দেখেন এত পরিমাণে আমাদের এখানে স্যার আছে, স্টুডেন্ট। স্যার আছে, হ্যালো স্যার আছে, দেখেন আছে প্রশ্ন, কথা বলতে পারবেন এখন স্যারের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো কি অবস্থা সবার, ভালো আছেন আপনারা? ভালো। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম ভাই, ঘুম থেকে কি করে উঠলাম ভাই, কি কর ভাই আপনার সাথে আমার সাক্ষাৎ করা দরকার, কারণ আমিও কিছুক্ষণ ধরে ঘুমাতে পারছি। কেন কি অবস্থা ভালো না। হারুন সোনা দেখি তো তাড়াতাড়ি ঘুমায় মনে হয়, তাই না? আপনার ফাইবার দেখি আনঅ্যাক্টিভ। হ্যাঁ, তাহলে এমনি মেবি এমনি আনএক্টিভ হয়ে যায়। আনঅ্যাক্টিভ হবে কেন? আপনি তো মনে হয় আমারটা তো মনে হয় আপনার কাছে আছে, আপনার মধ্যে দেখা যায় তো, হ্যাঁ, দেখা যায় আপনারটা থাকে অনলাইনে সবসময়ের জন্য। হ্যাঁ, আমার সবসময় অনলাইনে থাকবে, কারণ আমারটা যে আপনার মনে করেন যে রিফ্রেশ দেওয়ার জন্য তো আমি কালকে 8 মিনিট করে দিয়েছি। না 8 মিনিট দেওয়ার দরকার নাই তো। তাহলে 5 মিনিট না? 5 মিনিট দিলে হয়ে যায় না? 5 মিনিট করে দিয়েছি, কিন্তু বুঝলাম না কি কারণে অনলাইনে দেখায় না। না, কালকে তো আমি অনেক রাত্রে ঘুমাইছি। সর্দার অ্যাডস এর তো কাজ চলে আসছে অলরেডি, 2টা। ভালো। নিপে আপু বলেন, নিপে আপু। আর কালকে কথা বলছিলাম যে স্যার বাংলাদেশ বাইরে মানে একজন সেলার দেখে কথা বলতেছিল। ও আপনি সেই না? জি স্যার, মুক্তার হোসেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। স্ক্রিন শেয়ার করব? কি করবেন? আচ্ছা, নিপে আপুকে আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। কথা বলেন না কেন? না, আপনারা কথা বলতেছেন দিকে কথা বলছি না। আচ্ছা বলেন, কি সমস্যা বলেন। আচ্ছা না, ওই যে সাজাদ ভাই একটু ওয়েট করেন। জি স্যার। ফেসবুক যে ক্রিয়েট পেজ, এটাতে গিয়ে একটু কাজ করতে পারি না। ইনশাআল্লাহ। স্ক্রিন শেয়ার দিব? জি। স্ক্রিন শেয়ার কি করবো এখানে? শেয়ার দেখেন, হ্যাঁ এবার হয়েছে। সবার মাইকটা একটু অফ করে দেন, নাহলে এই ক্লাসে সমস্যা হবে না। আর আপনি এটা বড় করো না, বড় আছে আমি ইয়া দিছি বড়টা। নিপে আপু, আপনাকে আনমিউট রিকোয়েস্ট দিছি, আপনি আনমিউট করেন শুধু। আচ্ছা বলেন। আমার ফেসবুক আইডিটা ঢুকবো? সমস্যা কোথায় হচ্ছে? যে আপনার সমস্যা কোথায় হচ্ছে সেটা বলেন আগে। এটা হচ্ছে আপনার ওই যে ফেসবুক আইডিতে যে আপনাদের যে ক্রিয়েট পেজটা বলেন না, ওইটাতে কি ইয়া জানে ডেস্কটপ কি আসে? আচ্ছা যান, আপনার সমস্যা যেখানে সেখানে যান। আমার এফবিতে যা। এফবিতে তুমি কি স্ক্রিনশট দিয়ে ফেলছো? উপরে মনে থেকে। আচ্ছা যাচ্ছি। এটা আমি নিতে না, এটা থাকুক না, এটা নিয়ে তুমি আরে তুমি করে যাবে। ওই যে প্লাসে ক্লিক দেন, প্লাস এই যে ডান সাইডে প্লাসে ক্লিক দেন, ক্রিয়েট পেজ, ক্রিয়েট। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে পেজের নাম লেখার পরে যা যা করতে বলে নেক্সট ক্রিয়েট পেজে যাওয়ার পরে বলে যে 23 ডিসেম্বর পর্যন্ত আপনি করতে পারবেন না, পেজ তো ক্রিয়েট করতে পারবেন।
আচ্ছা মাউস অ্যাপ্রুভ দেন দেখি। আচ্ছা এই সমস্যা মানে কালকে বলছিলেন কি আপনি? না 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 কালকে কেন জানি এই সমস্যা, আপনি মাউস অ্যাপ্রুভ দেন, মাউস অ্যাপ্রুভ রিকোয়েস্ট দিছি। কালকে এই সেম সমস্যার কথা কালকে আরো কে জানি বললো। এটা দেখাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ আপনি একটা অন্য আপনার হচ্ছে ইয়া দিয়ে ইয়ে করেন, আপনার ওটা অন্য একটা ফেসবুক আইডি দিয়ে খোলেন। দিব ওইটা, ওই আইডিটা। হ্যাঁ আপনি আপনি এখানে তোমার লগ আউট করেন। আরেকটা আইডি আছে আমার এখানে। আপনি হচ্ছে এইটা থেকে এখন ইয়ে দেয় আপনার হচ্ছে, আপনি মাউস অ্যাপ্রুভ দেন, আমার মাত্র দেওয়া আছে, আমি ইয়ে দিয়ে ঢুকি, গুগল ক্রোম দিয়ে ঢুকি। ও দুইটা ব্রাউজার ইউজ নাকি? ঠিক আছে, বুঝি নাই। এই যে এটা অপেরা মানি ইউজ করতেছেন, আবার এই গুগল ক্রোম ইউজ করতেছেন না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা গুগল ক্রোমে যে ফেসবুক আছে ওটা থেকে আমি ঢুকি। উপরে না স্যার। এই যে প্লাসে ক্লিক দিবেন, প্লাস, এখান থেকে পেজ। কি অবস্থা, এটা বারবার দেখাচ্ছে কেন? সার্ভার রেসপন্ড উইথ এরর। আচ্ছা আমার আপনি স্ক্রিনটা শেয়ার, আরেকটা আইডি থেকে দেখাইবেন, আরেকজনের নামে আইডি আছে আমার ইয়াতে। না দেখি আমার এখান থেকে খুলি দেখি, এটা তো এরকম হওয়ার কথা না। প্লাস বাটন, পেজ, কি হবে? বেশি কিছু লিখলাম না, ক্রিয়েটে যদি আমি ক্লিক দিই তো পেজ তো ক্রিয়েট হয়ে যাচ্ছে। ও আমার এখানেও, উফ, হ্যাঁ আমার এখানে তো পেজ তো ক্রিয়েট হয়ে গেছে। সেখানে যদি আমি যাই, পেজ, এই তো পেজ ক্রিয়েট হয়ে গেল। আপনি হচ্ছে যেটা করেন সেটা হচ্ছে আপনার ব্রাউজার যেটা করতেছেন না, যে ব্রাউজার দুটো করতেছেন না, জি ওই ব্রাউজার দুটো আনইনস্টল করে দেন, দিয়ে আবার ইনস্টল করেন।
ব্রাউজারের সমস্যা মেবি, এটা কোনো ফাইবারের ফেসবুকের কোনো সমস্যা না। না আবার যে বললো এরা যে দেখায় যে আপনার 24 তারিখ পর্যন্ত, আমি অনেকবার করার জন্যই মনে হয় এটা হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাহলে ফেসবুক যদি আপনার ডেট দিয়ে দিছে, আপনি স্প্যাম করে ফেলছেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য ফেসবুক একটা সময় দিয়েছে যে নির্দিষ্ট সময় আগে আপনি করতে পারবেন না, একটু ওয়েট করেন, ওদের সময়টা পার হয়ে যাক, তারপর আপনি করতে পারবেন। তাহলে আমি কি অন্য আইডি থেকে মানে এরকম কোনো আইডি কাজগুলো ওয়াইডি দিয়ে আর শিখতে হবে পারবো না, কিনা? আপনার সেটা করতে গেলে আপনার হচ্ছে অন্য কারো ইয়া থেকে আহ, আচ্ছা, আপনাকে আমি এই পেজটারে অ্যাডমিন করে দিচ্ছি। আমি যেটা খুললাম না, হ্যাঁ, এটারে অ্যাডমিন করে দিচ্ছি আপনার। পেজ রোল কোথায় গেল? ও সিটিং, সরি, পেজ রোল। আপনার আপনার সাথে তো আগে ফেসবুকে কানেক্ট হতে হবে। আপনার ফেসবুক আইডি বলেন। মাকামে নিপা, মাহমুদা নিপা। মাহমুদা নিপা। হ্যাঁ, মাহমুদা নিপা, মাকামে মাহমুদা নিপা। আকামে মাহমুদা নিপা, তার মধ্যে হ্যাঁ, মাকামে মাহমুদা নিপা। এটা দেখেন, মাকামে মাকামে মাহমুদা নিপা। আচ্ছা আপনি লেখেন, আপনি লেখেন। আচ্ছা আপনার স্ক্রিনের সাথে, কি বলছে? ও MAKAME, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সেটা বললেই, MAKAME, আচ্ছা হ্যাঁ, এবার এখন হয়েছে। হ্যাঁ, উপরেরটা। আপনাকে রিকোয়েস্ট দিচ্ছি, আগে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। এটা নিয়ে এটা তো না, এটা দেখতে হবে না, আরেকটা আছে ওইটা তো পারে। দুরুনাতে পাঠান। আমার একটা আইডি ওই সিমের জন্য খুলতে পারতেছি না, পরে এটা বন্ধ করে রাখছি, আমি খোলাই। সর্বনাশ। আচ্ছা দাঁড়া দেখেন, বলেন নাম বলেন, আরেকটা বলেন। ওই না, একই নামে যে দুইটা দেখলাম না, হ্যাঁ, দুইটাতেই পাঠান। আমার ওই সিমটা আমি হারাই লাইছি আর কি, সিমটা আমার আরেকজনের নামে ছিল, তো উঠাইতে পারি না দেখি আমার ওই আসছে থাক, আর পাঠানো লাগবে না। অ্যাকসেপ্ট করছেন? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে অ্যাডমিন মাকাম চলে আসছে। দেখেন আপনার কাছে পাসওয়ার্ড, সরি, পাসওয়ার্ড দেখেন আপনার কাছে পেজ রোল চলে গেছে। দেখেন আপনি অ্যাকসেপ্ট করে আমাকে অ্যাডমিন থেকে কেটে দিবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? বুঝছি। মানে আপনি বায়ার, আমি সেলার। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে কাজ দিয়েছেন একটা ফেসবুক পেজ তৈরি করার জন্য, আমি পেজটা এমনিতে করে দিলাম, দিয়ে আপনাকে অ্যাডমিন করে দিলাম। আপনারা যেভাবে ফেসবুক, আপনাকে কোনো বায়ার যখন ফেসবুক পেজে কাজ দিবে, আপনারা সেম আমি যেভাবে ফেসবুক পেজটা ক্রিয়েট করলাম সেভাবে করে সুন্দরভাবে করে এখান থেকে পেজ রোল থেকে ওকে অ্যাডমিন বানাই দিয়ে আপনারা লিভ নেবেন, দেন ও আপনার অ্যাডমিন থেকে কেটে দিয়ে ও পার্সোনালি ইউজ করবে সেটা। আপনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেই তো হয়ে যাচ্ছে, অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ অ্যাকসেপ্ট করছি তো। আমি এটা রিফ্রেশ দিই, দেখেন আপনি অ্যাডমিন হয়ে গেছে। এই যে না লেখা আছে বাবা, আপনি কি ভাই এখনো পেন্ডিং দেখাচ্ছে? অ্যাকসেপ্ট করেননি মেবি। আপনি ফ্রেন্ড উইথ অ্যাকসেপ্ট না, আপনি হলো ইয়াতে যান, আপনার ওই যে এই আইডি তে যান, এই আইডি থেকে আপনার নোটিফিকেশনে যান, এই যে তোমার নোটিফিকেশন বাটনটা আপনার আইডি থেকে।
আমার আইডি থেকে কেন? আপনার যে এই যে মাকামে মাহমুদের নিপা যে আইডিটা আছে না, অ্যাকসেপ্টেড তো দেখাইছে, বাট ভিউ পেজও আছে। ধরো ও তাহলে অ্যাকসেপ্টেড যদি থাকে তাহলে ওটা আমার আইডি কিছুক্ষণ, থেকে যেতাম, আমার আইডি হ্যাঁ আপনার আইডি থেকে, আপনার আইডি থেকে। আমার আইডি থেকে তো করছি আচ্ছা করছেন, তাহলে এটা কিছুক্ষণ পরে নোটিফিকেশনে গিয়া। এটা কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। যখন আপনি ফুল পেজের অ্যাডমিন অ্যাক্সেস পাবেন, আপনার কাছে পাবেন, তখন আপনার আমাকে অ্যাডমিন থেকে আপনি কেটে দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর আপনি নির্দিষ্ট সময় পার হলে আপনি ওটা করতে পারবেন আপনার ওই পেজের সমস্যাটাকে। আচ্ছা, না আমি জানি আরো 5টা আইডি খুলছি, ওই আইডি থেকে যে কোনো একটা আইডি থেকে কাজ করতে পারবো কিনা? আপনি ফেসবুক মার্কেটিং কথা বলতেছেন আমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফেসবুক মার্কেটিং এর জন্য এত পেজ টেস্ট করা লাগবে না, আমি যেভাবে বলি সেভাবে করেন। আমি এভাবে ফেসবুক মার্কেটিং এর প্রায় 40টা কাজ করছি, কোনো সমস্যা হয়নি আজ অব্দি। আপনি হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে আপনার 3টা ব্রাউজার ইউজ করবেন, একটা মজিলা ফায়ারফক্স, একটা অপেরা মিনি, একটা হচ্ছে গুগল ক্রোম, ঠিক আছে? হ্যাঁ ওই 3টে ব্রাউজারে 3 দুগুণে 6টা ফেসবুক আইডি খুলবেন। ওই 6টা ফেসবুক আইডি, দুইটা করে? হ্যাঁ একটাতে 2টা করে। ওই 2টাই শুধু ওই যে মানে তোমার হচ্ছে গুগল ক্রোমে যে ফেসবুক আইডি 2টা থাকবে ওরা শুধু ওইটার ক্ষেত্রে ইউজ করবেন। আর হচ্ছে বায়ারের কাজটা আপনি হচ্ছে একটা হচ্ছে আপনার গুগল ডক নেবেন, ঠিক আছে? এটা গুগল ডকে নিয়ে বায়ারের সকল প্রকার ডেসক্রিপশন যা আছে সবকিছু গুগল ডকে রাখবেন, সেভে ওখানে রাখবেন, সাজায় নেবেন, দেন ওখান থেকে কপি করে জাস্ট খালি গ্রুপে পোস্ট দিয়ে দেবেন। আমি কি কি ওয়েবসাইট খুলবো, মানে এরকম ক্রোম আর ইয়া আছে আমার এখানে ফায়ারফক্স আছে আপনার কাছে? অপেরা মিনি দেখলাম তো। হ্যাঁ অপেরা মিনি আছে, 3টাই আছে। 3টে দিয়ে কাজ করবেন, ডাইরেক্ট ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবেন ফেসবুক আইডি থেকে। বুঝতে পারছেন না? না আবার দেখাই দেবো? দেখাই দিলে তো ভালোই হতো। আচ্ছা, এই যে গুগল ড্রাইভ, দেখিস ভালো করে। নিউ থেকে গুগল ডক নিলাম আলাদা হবে, মানে ওই যেহেতু ক্লায়েন্ট আলাদা সেভাবে আলাদা নিলাম। সাপোজ আমার এই বায়ারটা কাজ দিয়েছে, আমি এখনো কাজটা করিনি, কাজ থেকে করবো। এই যে ওর একটা লিঙ্ক, এটা কপি করে নিলাম। তো আমাকে ডেসক্রিপশন দেয়নি অবশ্য, প্রোডাক্ট ডেসক্রিপশন দেয়নি। তো আমি যদি লিঙ্কে যাই, লিঙ্ক থেকে আমি প্রোডাক্ট ডেসক্রিপশন নিতে পারবো। এইটাই মনে করেন ডেসক্রিপশন, এই যেটা এটার ডেসক্রিপশন রাখলাম, এইটা হচ্ছে লিঙ্ক। এখানে আপনি সাজা নিলেন, ক্লিক দিস লিঙ্ক, বাই লিঙ্ক, হ্যাঁ বাই দিস লিঙ্ক, যা করার এখানে সাজা নিলেন, ঠিক আছে? দেন এখানে শুধু কপি করলেন, এটা কপি করে আপনার ফেসবুক আইডিতে যাবেন, যে গ্রুপে যাবেন, এই গ্রুপ থেকে আপনার যে গ্রুপগুলো আছে, এই যে আপনার এই যে আমার এই গ্রুপগুলা, এইটা সাপোজ আমি এই গ্রুপে ঢুকলাম, বাই এন্ড সেল জার্মানি অল। এখান থেকে আমি যাব হলো ডিসকাশনে, ডিসকাশন থেকে হোয়াটস অন ইউর মাইন্ড, এখান থেকে জাস্ট আমি এখানে দিয়ে আমি হলো পোস্ট করে দেবো। আমি পোস্ট করতেছি না কারণ আমার একটা পোস্ট করলে আমি একটা কাজ করতে, মানে একটা গ্রুপ থেকে আমি ইয়ে হয়ে যাচ্ছি, তাই না? যেটা আমি সাজাই নেই, এই জন্য করলাম না। ঠিক আমি যেভাবে করলাম সেভাবে করবেন। এই আইডির কাজ শেষ, এই আইডিতে লগ আউট করে আপনি আরেকটা আইডি থেকে আপনার ওইটা করবেন আবার। এভাবে করে দেন, মুহূর্তের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। আর ওই যে ফেসবুক পেজ থেকে আমি কেন করি না, ফেসবুক পেজ থেকে করলে কি অনেক সময় গ্রুপে অ্যাড জয়েন হতে গেলে ফেসবুক পেজটা আর শো করে না, শুধু শো করে যে ফেসবুক প্রোফাইল। ও আচ্ছা আচ্ছা, আমি ওই গুগল ডক্স থেকে কাজ করে এইভাবে ডাইরেক্টলি ইয়া হয়ে যাব না? হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্টলি ইয়া করবেন। আচ্ছা, আমি মানে প্রায় 1 মাস হয়েছে ফাইবারে অ্যাকাউন্ট খুলছিলাম, হ্যাঁ আপনার এই ইয়া পর্যন্ত, ওই গিগ তৈরির আগ পর্যন্ত কাজ করছিলাম ভিডিও দেখা।
এখন এটা কি বন্ধ হয়ে যাইব? কি বন্ধ দেবো? কি বন্ধ দেবো? না না, ফাইবার যে অ্যাকাউন্ট খুলছি আপনার, ফাইবারের, এটা তো হ্যাঁ ফাইবার অ্যাকাউন্ট 1 মাস কাজ করেননি দেখি বন্ধ হয়ে যাবে সেইটা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো বন্ধ, আপনি 2 মাস কাজ না করলে কোনো সমস্যা নাই। হবে না। আমি তো ওই গিগ টিক বা কিছু দিছি না, বুঝছেন না, কোনো এমনিতেই সমস্যা নাই, আপনার কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ওই গিগ তৈরি পর্যন্ত যতটুকু অতটুকু কমপ্লিট করছিলাম। যাই করেন কোনো সমস্যা নাই, আপনি যেটা বলতে চান বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। ঠিক আচ্ছা, আছে। থ্যাংক ইউ। প্লিজ চেক মাই প্রোফাইল কি লক্ষণ ভাই বলেন। লক্ষণ ভাই আপনাকে আনমিউটের রিকোয়েস্ট দিছি, আপনি আনমিউট করে কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা কথা শুনতে পাচ্ছি কম ভাই। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? স্লো। এখন শোনা যাচ্ছে? এখন যাচ্ছে, একটু কষ্ট হচ্ছে আর কি, বলেন। না স্যার, আমি আমি এক গর্দভ ছাত্র। আর 7 মাস স্যার আমি এই ভর্তি হয়েছি, হ্যাঁ কিন্তু এ পর্যন্ত আমি কোনো কাজই করতে পারি নাই। আমার 4 মাস ছিল না লাইন, ইন্টারনেট লাইন ছিল না, তারপর লাইন নিছি, তারপরে আমি একটা প্রোফাইল করছিলাম, গিগ হ্যাঁ করছিলাম, সেগুলো সব ডিসেবল হয়ে গেছে। আমার বহুত পূর্বে একটা অ্যাকাউন্ট ছিল, কিন্তু সেই অ্যাকাউন্ট আমি ফিরে পাই নাই। হ্যাঁ ফিরে পাওয়ার না ধরুন আমি চিন্তা করছিলাম যে, এবং কারোর আইডি সংগ্রহ করতে পারছিলাম না তখন। তো এমত অবস্থায় তখন আমি ওই জোর করেই আর কি আমার নামে ওই গিগ করেছিলাম বা প্রোফাইল করছিলাম। তো ফলপ্রসূতে সব আমার ডিজেল হয়ে গেছে। এখন আমি আবার নতুন করে কিছু করছি। তো এইগুলো স্যার চেক করার জন্য আমি আহ, আপনাদের কাছে অনুরোধ করছি। ও ভাইবার আইডিটা নতুন করে করছেন, সেটা চেক করাবেন তাই তো? জি স্যার, জি 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 আপনি স্ক্রিন শেয়ার দেন। জি আর স্যার। হচ্ছে আপনি আজকে খাওয়া দাওয়া করে ভাববেন যে কোন 2টা কাজ শিখবেন, 2টার কাজের উপর বেশি শিখবেন না নতুন অবস্থায়। আর হ্যাঁ ওই জি 2টা কাজ নিয়ে মার্কেটে গিগ দিবেন, ওই 2টা কাজ নিয়ে বায়ার রিকোয়েস্ট দিবেন, ওই 2টা কাজ নিয়ে ঘাটাঘাটি করবেন, ফাইবার ঘাটাঘাটি করবেন। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি খুব অ্যালার্ট এখন। আচ্ছা স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিনশটটা হচ্ছে না কেন? আমি 1 বছর ধরে ফাইবারে কাজ করি, আমি 2টা সার্ভিস দিই, একটা এসইও, একটা ফেসবুক মার্কেটিং। তার মধ্যে কিছুদিন এই কয়েকদিন হলো ফেসবুক অ্যাডসটা অ্যাড করছি। ও স্যার, ঠিক আছে। আচ্ছা স্যার, এক স্ক্রিন তো এসইওর শেয়ার কাজে করছেন? শেষ করতে পারা যায় না। স্ক্রিন স্ক্রিন কি শেয়ার হয়েছে স্যার? না না, আপনার স্ক্রিন শেয়ার হয়নি। কি স্যার, আমি তো স্ক্রিন শেয়ার করলাম, কোথায় গেল? নিচে দেখেন শেয়ার স্ক্রিনে একটা বাটন পাবেন নিচে। হায় আল্লাহ, কোথায় গেল? নিচে দেখেন শেয়ার স্ক্রিন নামে একটা বাটন পাবেন নিচে, আপনার জি, কম্পিউটারের নিচে। হ্যাঁ স্যার, ওখানে তো করছি কিন্তু। ও, তারপরে শেয়ার। হ্যাঁ তারপর শেয়ার দিতে হবে, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে স্যার, এখন হয়েছে। হুম। এই যে স্যার আমার আমার নতুন নতুন করে আবার এই যে স্যার প্রোফাইল করছি, এই যে ইয়ে করছি। প্রোফাইল করছেন, আপনার ছবি হয়নি, প্রোফাইলে ছবি যা দিছেন ছবিটা হয়নি। ছবি হয় ছবিটা নাই স্মার্ট স্যার, ছবি দিতে হবে, হ্যাঁ। কিন্তু এসে স্মার্ট করতে পারছি না স্যার। করতে পারলে তো আমি চেষ্টা করছিলাম, কিন্তু পারছি না তো, সমস্যা তো হোয়াটসঅ্যাপ দেন। একটাই। হ্যাঁ স্যার, দিয়েছি স্যার। আপনি বলতেছেন যে স্মার্ট করতে পারতেছেন না, আপনি হচ্ছে ফাইবারে যায়েন। ফাইবারে, আচ্ছা আমি আপনাকে দেখাই, এখান থেকেই দেখাই। আমি তো মাঝে মাঝে মনে করি যে শালার, তাহলে যদি মেয়ের আইডি দিয়ে যদি ফেসবুক ফাইবার আইডি খুলতে পারতাম, এটা তো কাজে শেষ হইতো না। বুঝতে পারি।
এখানে লিখলাম যে ফেসবুক মার্কেটিং। কম্পিউটার তো হ্যাং হলো নাকি কম্পিউটার? না, একটু স্লো কাজ করে স্যার আমার কম্পিউটারটা। আচ্ছা, নেট স্লো, নেট অলসো আমার নেটটাও একটু স্লো। আচ্ছা, ইনি ইনি এইভাবে দিছে, দেখেন এনা এনা প্রোফাইল পিছে দেখেন। জি স্যার, ফলো করছি দেখেই তো পাগল হয়ে যাবে স্যার। আমরা তো কি আর বলবো, হাসি কথা বলা লাগে স্যার, বলতে হয় স্যার ওরকম না তো স্যার, আমরা বুঝেন। যাই হোক, না না ঠিক আছে, আপনারা স্টাইলিশ না, আপনারা স্টাইলিশ না আমি বুঝলাম, কিন্তু আসলে কি আপনারা বিশ্বাস করেন, যদি আপনারা ফাইবারে যদি একটু স্টাইলিশ হন, মেয়েরা যদি মানে মেয়েদের অপরচুনিটি অনেক ফাইবারে, এইদের মার্কেট প্লেসে ওরা যদি একটু ছবিটা ভালোভাবে দেয় না, মানে কি বলবো, এটা খারাপ মাইন্ডে নিয়েন না। না না স্যার, ঠিকই আছে, আসলে এটা তো অ্যাকচুয়ালি লজিক্যাল কথা। খারাপ মাইন্ডে নিয়েন না, খারাপ মাইন্ডে নিয়েন না। ওরা হিউজ পরিমাণ ওদের অর্ডার আসে, হিউজ পরিমাণ অর্ডার আসে। হ্যাঁ ঠিক ঠিক স্যার, ঠিক। কারণ প্রতিটাই ছেলেই মনে করেন যে মানে মানে তোমার হচ্ছে মেয়েদের প্রতি একটু অ্যাট্রাকটিভ, তো আসলে এটা আমি আবার বলতেছি, খারাপ মাইন্ডে নিয়েন না, না ঠিক আছে? আপনি কি আসলে দেখবেন যে মেয়েরা কি কোন স্টাইলে ছবিগুলো দিচ্ছে, সেম একটু একটু করেন, আপনার তো এটা প্রতিনিয়ত চেঞ্জ করতে হবে না, এটা তো প্রতিনিয়ত চেঞ্জ করা লাগবে না, তাই না? আচ্ছা ঠিক আছে স্যার, আমি চেষ্টা করব। আর স্যার অন্য আরগুলো একটু স্যার আমার জন্য একটু সময় ব্যয় করুন স্যার, আমি খুব বিপদে আছি স্যার। আপনি বলতেছেন যে স্টাইল না না ঠিক আছে, ঠিক আছে। আমি তো মাঝে মাঝে মনে করি যে আমার প্রোফাইল পিকচারে মেয়ে ছবি দেয় নাকি। ঠিক আছে, আমি তো মাঝে মাঝে ভাবি প্রফেশনাল ফেসবুক এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটার, এক্সপার্ট কথাটা শেষে দেন। এক্সপার্টটা শেষে দেব স্যার। এক্সপার্ট যদি সোশ্যাল মিডিয়া যদি আগে দেন, তাহলে ফেসবুক এক্সপার্ট পরে দেওয়া লাগবে। আর যদি ফেসবুক ওখানে রাখেন, তাহলে ফেসবুক মার্কেটার, সোশ্যাল মিডিয়া, তো ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটার। ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটার, এইভাবে স্যার। এখানে শুধু এক্সপার্ট কার্ড দিয়ে মার্কেটিং লিখবেন, আর কিছু করতে হবে না। থ্যাংক ইউ স্যার। তারপর আসুন। এখানে একটা কমা দিয়ে, কোন জায়গাতে স্যার? ডিজিটালের পর মার্কেটিং এর তোমার যে কমা না, ফুল স্টপ, এই যে তোমার ডিজিটাল মার্কেটিং এর পর এটা স্যার কমা, তোমার ডিজিটাল মার্কেটার। হ্যাঁ জি স্যার, এখানে স্যার কমা দেবো, এটা ফুল স্টপ দিন। ও ফুল স্টপ, আচ্ছা। এই ডিজিটাল মার্কেটিং এর ডি বড়তে দিও।
আচ্ছা ওকে স্যার। এই বিল্ড আপ কথাটা, বিল্ড এর পর একটা স্পেস হবে। ও জি স্যার, একটা একটা ইয়ে স্পেস হবে, ঠিক আছে। ডি স্পেস ফুল স্টপ। ফটোশপ এডিটিং এখানে দেওয়ার দরকার নাই, গ্রাফিক্স ডিজাইন দিলেই তো হয়ে যায়। লিঙ্ক বিল্ডিং কথাটা আলাদা আলাদা হবে, ফটোশপ কেটে দিলাম। ঠিক আছে স্যার, একটু এই যে একটু বুক সংশোধন করে মার্কিং দেন। দিয়েন, যে বুক সোশ্যাল বুক মার্কিং অথবা বুক মার্কিং, বুকের পর স্পেস হবে না। ওইটা স্যার ওই যে ইয়ে থেকে আসে তো, ফরম্যাট থেকে আসে তো, ওইভাবে আপনারা দেখবেন, আপনারা পুরোটাই লিখবেন না, বুক মার্কিং পুরোটা লিখবেন, লেখার পর তাহলে তো হয়ে যাচ্ছে। এই যে ফরম্যাটে পুরোটাই করলেন, আমি দেখাইলাম বুক মার্কিং দেখাচ্ছি। এই যে বুক মার্কিং, এই যে সোশ্যাল বুক মার্কিং দিয়ে দিবেন, থ্যাংক ইউ স্যার। কারণ বুক মার্কিং কথাটা একসাথে হবে। আপনার হচ্ছে টপ স্কিলগুলা উপরে থাকবে, নিচে থাকবে হলো যে আপনার সাহায্যকারী যে স্কিলগুলা, সেগুলো নিচে থাকবে। এখন ঠিক আছে, বাকি সব ঠিক আছে, চলবে। ছবিটা একটু চেঞ্জ করে দিন, ডেসক্রিপশনে একটু হালকা পাতলা ওখানে এডিট করেন। অবশ্যই স্যার। স্যার স্যার গিকটা একটু দেখবেন। এই যে আপনার গিগের টাইটেলটা অ্যাডভার্টাইজিং না, আপনি মার্কেটিং অথবা প্রমোশন দিন। স্যার এখানে একটা কথা আছে স্যার, ওই যে হ্যাঁ। কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে হ্যাঁ, স্যার ওই মার্কেটিং এর রিসার্চটাই যেন একটু দুর্বলতম পয়েন্টে থাকে। এই যে মাত্র 1600 কি 1600 মতো ইয়ে আছে, মেম্বারশিপ আছে মাত্র ওই জন্য 1600, 5000 আছে, 5000। 5000 ওইটা আছে স্যার, সম্ভবত প্রমোশনে আছে। প্রমোশন নাই ভাই, প্রমোশন মার্কেটিং দুইটার মধ্যেই 5000 পাবেন আপনি। ও এখান থেকে যাওয়া লাগবে না, সরি। ওইখানে রিসার্চ করতে গিয়ে স্যার ওই দুটো শব্দই যেন খুব একটু দুর্বলতম অবস্থানে আছে, ওই জন্যই স্যার আমি ওই না, দিকে আপনার ভুল দেখতে ভুলেছে। আমি দেখাচ্ছি, দেখেন। কি রে ভাই, এত কাশিস কে রে ভাই? ফেসবুক দেখেন, শুধু ফেসবুক মার্কেটিং সার্চ দিলাম, তাই না? জি স্যার। আপনি সার্চ দেন, দেখেন যে 5000-এর মতো গিগ পাবেন। মার্কেটিং এ স্যার 5550 ছিল। তাহলে যে বলেন যে 1600, এটা স্যার অ্যাডভার্টাইজিং এ। আপনি কি চাচ্ছেন? আপনি শোনেন, হ্যাঁ, আপনি যেটা সিলেক্ট করছেন সেটা খুব ভালো আছে, যে ইউনিক কিওয়ার্ডে মানে হচ্ছে এই যে প্রমোশনেরও তাই 6000। হ্যাঁ, অ্যাডভার্টাইজিং এ যদি কম থাকে ঠিক আছে, কিন্তু ওই কিওয়ার্ডে যদি আপনার গিগ টপে থাকে তাহলে আপনি কাজ পাবেন। তবে মার্কেটিং প্রমোশন দুইটাই কিওয়ার্ড আপনি রাখেন না, সমস্যা কি? এটা ঠিক আছে স্যার, এটা ঠিক আছে। আচ্ছা, আপনার গিগ দেখার পর আমি আমার গিগ দেখাবো। আপনারা একটা বিষয়ে আপনাদের ক্লিয়ার হওয়া খুব জরুরি। আচ্ছা, আমি আপনার আর কি গিগ দেখলাম না, আপনি আমার গিগটা দেখেন। স্যারকে দেখা যাচ্ছে আমার মোবাইলের, আমার কম্পিউটারে ক্যামেরাটা প্রবলেম, তো যার জন্য আমি ওপেন করে নিয়েছি ছবিটা। এই যে এই গিগটা আছে না আমার, এই গিগটা। জি স্যার, জি। এই গিগটাতে আমার কিওয়ার্ড দেখছেন কতগুলো দেওয়া আছে? 1 2 3 4 সবগুলাই তো দেওয়া আছে স্যার আপনার। সবগুলাই দেওয়া আছে, ঠিক আছে, সবগুলাই দেওয়া আছে না। আপনি জি স্যার। আমার গিগ ক্রিয়েট করার পর 4টে কিওয়ার্ড দিয়ে দেখি টপ পেজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি ফেসবুক মার্কেটিং দেন, এই দেখেন ফেসবুক কোথায়, মার্কেটিং কোথায়।
আপনি ফেসবুক মার্কেটিং দেন, তাও আমার গিগ খুঁজে পাবেন। আপনি এই যে ঠিক আছে ফেসবুক এই যে ফেসবুক এখানে, অ্যাডস এখানে, আর এই যে এখানে আছে ম্যানেজার। আপনি ফেসবুক অ্যাডস ম্যানেজার দিয়ে সার্চ দেন, আমার গিগ টপ পেজে পাবেন। তারপর না ইনস্টাগ্রাম অ্যাডস ম্যানেজার দিয়ে সার্চ দেন, গিগ টপ পেজে পাবেন। খুব সুন্দর হয়েছে স্যার, আমি তো অতটা সাজাতে পারি নাই, ফেসবুক, তারপর অনেক। তারপর ফেসবুক অ্যাডস রান দেন, শুধু এখানে ফেসবুকে দেখেন রান অ্যাডস কোথায়, রান কোথায়, যে টপ পেজে যাবেন। আপনি হয়তো বলবেন যে আমি হয়তো মানে বলছি, মিথ্যা কথা না বলতেছি না হয়তো। না ঠিক আছে স্যার, আমি খুশি হলাম আপনাকে আমি স্যার, যদি দেখাই, ভালো লাগলো। এই দেখেন ফেসবুক অ্যাডস ম্যানেজার, জি এই দেখেন টপ পেজে গিগ সংখ্যা দেখেন কতগুলা, 20,000, 21,000। জি স্যার, এই যে গিগ। বুঝতে পারছি স্যার, স্যার বুঝতে পেরেছি, আমি ফটো বুঝতে পেরেছি। আবার যদি অ্যাডস ম্যানেজার দিয়ে আপনাদের মানে অনেকেই বলে নাকি যে কিওয়ার্ড মানে হচ্ছে যে কোনো একটা দেওয়ার জন্য। না ওই সেন্টেন্সে যদি আমি গঠন করতে পারি তাহলে তো সমস্যা নাই আমি মনে করি। এই যে 12,000 গিগ, 12,000 গিগে দেখেন গিগ টপ পেজে। দেখেছি স্যার, আপনি যেভাবে সাজিয়েছেন তাতে তো ঠিক আছে। এটা টাইটেলে আপনারা হিউজ পরিমাণ কিওয়ার্ড দিবেন, হিউজ পরিমাণ। কে কি বলে বলুক ভাই, আচ্ছা কে ঠিক কি আছে। বলে বলুক। আমার ফেসবুক মার্কেটিং, আমার হচ্ছে ফাইবারের উপর কোর্স করা আছে, তো আমি যেটাই বলবো মানে আপনাদের কাজের ক্ষেত্রেই বলবো, মানে না না আমি ঠিক যা আছে, বলবো খুশি সেটাই হলাম, আপনাদের বলবো। খুশি হলাম স্যার, খুশি হলাম, খুব ভালো লাগলো স্যার। আপনাদের সাপোর্ট মেম্বার ভাইরা কে কি বলে বলুক, কারা কি বলে বলুক। স্যার আর একটা কথা আমি বলতে চাই, আগে একটু স্মরণ করে দিই, আমার স্যার গিগটা একটু চেক করুন, চেক করে দেখেন স্যার কিওয়ার্ড গুলো স্যার নিতে চায় না কেন। ফেসবুক একটু বেশি হলে নিতে চায় না, অ্যাড একটু বেশি হলে নিতে চায় না, ফেস একটু বেশি হলে নিতে চায় না, বুক একটু বেশি হলে নিতে চায় না, এরকম একটা ফাংশন কাটতে 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 যখন শেষ পর্যায়ে একটা কি দুইটা থাকে এরকম পর্যায়ে সার্ভার নিয়ে নেয়, তারা আগ পর্যন্ত নেয় না, প্রায় প্রায় দেয়। এই জিনিসটা একটু দেখেন স্যার, আমার কিওয়ার্ড গুলো সেটিং কি কেমন হয়েছে এবং আরো কি করতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আপনারা প্রচুর সময় নিচ্ছেন, তাড়াতাড়ি। হ্যাঁ না ওই যে স্যার আমার গিগটা পাশে তো আছে, আপনার যেটা দেখলেন আর কি, আমার গিগটা ই করে চলে গেলাম যেখান থেকে। কোথা থেকে? আমার প্রোফাইলে ফিরে যান স্যার। না না, এটা তো আমার স্ক্রিন, আপনি স্ক্রিনশট দেন, আপনি স্ক্রিন কেটে দিয়েছেন। ও ফাইবারের উপর কোর্স করা আছে আমার, বুঝছেন? থ্যাংক ইউ স্যার, সাহায্য করবেন। তো যেটাই বলবো, যেটাই ফাইবারের উপর বলবো, এবং ভালোটাই বলবো। ঠিক আছে স্যার, আমাকে একটু সাহায্য করবেন যেভাবে হোক, আমি খুব মানে পরাজিতের মধ্যে আছি স্যার। কেটে দেন, কেটে দেন। আপনি কি কি দেখাচ্ছেন আমার? এটা স্যার গিগের স্যার ব্যানার অ্যাপ্রুভ দিয়ে দিই স্যার, আপনি একটু দেখেন। এটা কি দেখবো? ওই ডেসক্রিপশন গুলো একটু দেখেন স্যার, ডেসক্রিপশন গুলো মানে গিগের এই যে এই লেখাগুলো যে লিখছেন, এইগুলো সবকিছু দেখবেন স্যার একটু। আপনার টাইটেলটা তাহলে আপনি ভালো করে সেট করে নিয়েন। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি সেটিং করে দেবো। আর এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, হ্যাঁ। ম্যানেজমেন্ট, আচ্ছা ঠিক আছে। এখানে 1 এর পর স্পেস হবে, হ্যাঁ আর এখানে অ্যাডভার্টাইজিং কথা দিয়ে না, এখানে ফেসবুক মার্কেটিং কথাটা দিয়ে দেবো স্যার, ঠিক আছে। 10 মিলিয়নস কথাটা একসাথে লাগিয়ে গেছে, 10 এর পর একটা স্পেস হবে। এই স্যার এই ফেস কথাটা কাটতে কাটতে কিছুই রাখতে পারেনি। ফেস কথা কাটতে কাটতে কিছুই রাখতে পারেননি, তাহলে এক কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা হচ্ছে একটা গুগল ডকে লিখবেন, ঠিক আছে? জি স্যার। এই গুগল ডকে লিখবেন, গুগল ডক থেকে এখানে কপি করে আনি বসাই দিবেন। আপনারা ওই যে ফেস হলো কি, এটা আমি মানে নিজেই প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেখছি। মানে যখন ফেস কথাটা বেশি ধরে, তখন ফেস কথাটা আপনি একবার কাটিয়ে দিবে, আবার সেভ দিতে যাবেন, আবার ফেসের সমস্যা, মানে কাটতে কাটতে অবস্থা শেষ, তারপর ওই ফেসের সমস্যাটাও যায় না। না 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 না, ওই জন্য আপনার করতে হবে কি, আপনি গুগল ডকে একটা নিবেন, নিয়ে একবারে বসাই দিয়ে, যদি একবার ফেসের কথা বলে যে এক ফেস বেশি হচ্ছে, তাহলে একটা কাটাই দিবেন, কাটাই দিয়ে একটা কেটে দিয়ে পেজটাকে রিলোড করে নেবেন। আচ্ছা আচ্ছা, রিলোড করে নিয়ে আবার বসাবেন, বসাই দিবেন যে একবারে সেভ নিয়ে নেবে। আমি যেভাবে বললাম একটু ট্রাই করেন, দেখেন যে হয়ে গেছে।
আর আপনারা ওই ফেস কাটা দিয়ে আবার সেভ দিবেন, দেখবেন আবার ওই ফেসের সমস্যা। ওই মানে একই সমস্যা হ্যাঁ থাকতেই হ্যাঁ থাকে। হ্যাঁ, ওইটাই আমি ওইটা বললাম, আমি তো এটাই বলতে চাচ্ছিলাম যে এটাই এই সমস্যা। আপনার ডেসক্রিপশন, ওয়েলকাম টু অর্গানিক ফেসবুক মার্কেট, ফেসবুক অ্যাডভার্টাইজিং এন্ড অ্যাডস। কিওয়ার্ডটা অ্যাডভার্টাইজিং এর উপর জোর না দিয়ে মার্কেটিং প্রমোশনের উপর জোর দেন, অ্যাডভার্টাইজিংও রাখেন। ঠিক আছে তিনটে স্যার, কিওয়ার্ড, আচ্ছা আচ্ছা তিনটে কিওয়ার্ডের মার্কেটিং প্রমোশন কিওয়ার্ডটা ডেসক্রিপশনের ভিতরে এক দুইবার রাখবেন। রাখবো স্যার। এখানে আরো 3টে পয়েন্ট দিন ভাই। স্যার দিব তো, পরিশেষে যে নেয় না স্যার, ওই ওয়ার্ড বেশি হয়ে যায় তখন আর কাটতে হয় এই ও বিভিন্ন তাহলে আপনার ডেসক্রিপশনে একটু একটু কেটতে হবে, এখান থেকে দু একটা কথা কাটাই দিতে হবে কেটে দিয়ে, কারণ এখান বায়ার ওগুলা দেখবে না, বায়ার এই যে বায়ার দেখে এখানে দেখে ও আপনি সার্ভিস কি কি দিচ্ছেন। মাই আচ্ছা সার্ভিস ডাটা, মাই সার্ভিস চলবে, মাই সার্ভিস স্পেশালিটি, মাই স্পেশালিটি, মাই সার্ভিস স্পেশালিটি, সার্ভিস কথাটা লাগাই দেন। ওখান থেকে আবার কেটে দিছে, ওই মাই সার্ভিস ছিল, সার্ভিস কটা কেটে দিছি। ও তাহলে এখান থেকে আপনাকে একটু ওয়ার্ড কমাইতে হবে, 1200 ক্যারেক্টার, 1200 ক্যারেক্টার উপর নিবে না। 1200 তো নেয় না স্যার, 1160টা এরকম নেয়, 60 না না না, 50। 1200 নিবে, 1200 নিবে, 1200 নিবে না আপনার, হচ্ছে 1200, সরি আছে 1198 বা 1190 বা 1195। ওহো, আর এখানে থেকে ওয়ানের পর স্পেস হবে, আপনি হচ্ছে গিকটা ডিলিট করে দিয়েন, হ্যাঁ ডিলিট করে দিয়ে এগুলো কপি করে রাখেন, ডিলিট করে দিয়ে আপনি হচ্ছে আবার নতুন করে করেন, তাহলে আপনার টাইটেলটা এডিট হবে। ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম, ভালো লাগলো স্যার, আপনাদের ভালো দেখেন স্যার। একটা বিষয় আর একটা দেখাই, সেটা হচ্ছে দেখেন গিগের ডেসক্রিপশনে আমার যে টাইটেলের যে কথা সেটা জড়ায় আছে, দেখেন এই যে টাইটেলটা আমার, এই টাইটেলে যা লেখছি এই এর উপর ভিত্তি করে ডেসক্রিপশনে মানে কিওয়ার্ড ফোকাস করে কিওয়ার্ড দেওয়া আছে, দেখেন এই পার্টটা দেখেন, এই যে মার্কেটিং ফেসবুক, এই যে মার্কেটিং, এই যে প্রমোশন, তারপর এই যে দেখেন ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন, তারপর ঠিক দেখেন এই যে এফবি অপটিমাইজ ফেসবুক বিজনেস ম্যানেজার, এই দেখেন ম্যানেজার অ্যাকাউন্ট, এই দেখেন রান ফেসবুক, এই ইনস্টাগ্রাম অ্যাডস। মানে আপনার ডেসক্রিপশনে কিওয়ার্ডের ইমপ্লিমেন্ট রাখতেই হবে। সেটাই তো স্যার, আমি তো বিল্ড আপ আচ্ছা করতে বেশি পারছিলাম কথা এখন। বলে ফেললাম, বেশি কথা বলে ফেললাম, হ্যাঁ আমার এটা না ফাইবার, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আমার উপকার হয়েছে, আমি অনেকটা ইমপ্লিমেন্ট হতে তো পেরেছি। ফাইবার নিয়ে এতটুকু বিলিভ রাখবেন, ফাইবার নিয়ে যাই বলবো আপনাদের ভালোর জন্যই বলবো, ফাইবারের উপর কোর্স করা আছে, দেখবেন যে কিছুদিন না পর স্যার, রেজাল্ট দেখবেন যে কি অবস্থা দাঁড়ায়। খুব আচ্ছা ভালো, যাই হোক, ভালো ভাই থাকেন বলেন। স্যার। রুকনুজ্জামান সাবজেক্ট ছাত্র, আমার এটা চেক করে দিবেন। সাব্বির আহমেদ বলেন, সাব্বির আহমেদ। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম, কি অবস্থা, কি সমস্যা ভাই? এই স্যার একটু হ্যাঁ আমার কথা কি শোনা যাচ্ছে? আপনাদের শুনতে পাচ্ছি, বলেন কি সমস্যা। জি স্যার, আমি স্যার গত পরশু দিন ভর্তি হয়েছি স্যার, 10 তারিখে নতুন ব্যাচ স্যার। আমি হলো ফাইবার অ্যাকাউন্টটা তৈরি করছিলাম স্যার, যদি একটু চেক করে দিতেন। আচ্ছা শেয়ার শেয়ার দেন। করব? জি স্যার, হয়েছে। দেখতে পাচ্ছি আপনার হলো ইয়েতে দেন, প্রোফাইলে দেন, আপনার হলো তো দেখি ইমেজের সমস্যা, প্রোফাইলে দেন, প্রোফাইল আচ্ছা প্রোফাইল আপনার ফাইবার প্রোফাইলে দেন, ওই স্যার, যে এই যে ছবি, ওই যে ডান সাইডে এইটা ছবিতে ক্লিক সরাবো করেন, কিভাবে? এই যে ডান সাইডে ছবিতে ক্লিক করেন, নিচে আসতেছেন কেন? আপনি মাউস আপলোড দেন, আমাকে মাউস আপলোড দেন, করতেছি।
এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট। কেন আপনি আপনার এখানে আপনার ছবি দেননি কেন? সাব্বির ভাই আপনি শুনতে পাচ্ছেন? সাব্বির আহমেদ, সাব্বির আহমেদ আপনি শুনতে পাচ্ছেন? কি হয়নি, কথা বলেন না কেন? সাব্বির ভাই আপনি কথা বলেন। আপনি কারসার নড়াচ্ছেন, ঠিক আছে, আপনি বুঝতেছি আপনি আছেন, কিন্তু আপনি কথা বলেন না কেন? আচ্ছা ঠিক আছে, দেখেন আমি কি বলি, আমি যেটা যেটা বলি আপনি সেটা সেটাই মানে স্মরণ রাখবেন আর কি। তা মাইক্রোফোন অন কইরা দেন। আর মাইক্রোফোন তো আপনার অনে থাকার কথা, আপনি তো একটু কথা বলেন। দেখেন আপনাকে রিকোয়েস্ট দিছি আবার। হ্যাঁ স্যার, আপনি মনে হয় চাপ লেগে স্যার ইসে গেছিল স্যার। না না না, আমি তো আপনি এখন আপনি আপনি অফ করছেন, আপনি অফ করেন, আমি সাফ করিনি আর। ও, আপনি আচ্ছা হচ্ছে জি স্যার, আমার সমস্যা হলো যে স্যার আমার হলো এখন হয় না স্যার। আমি আপনাকে বলছি, আমার এখনো আপনি স্যার আইডেন্টি কার্ড বের হয় নাই স্যার। আইডি কার্ড বের না হলেও সমস্যা নাই, আপনি হচ্ছে আপনার বাবা দিয়ে করবেন। স্যার আমার আব্বু তো মারা গেছে প্রায় তাহলে 2 আপনার যদি বাবা বছর মারা যায়, হইতেছে। তাহলে আপনার আঙ্কেল আছে, ভালো আঙ্কেল, বড় ভাই, জি জি। ওনার দিয়ে করেন। ফেসবুক ফাইবারের ছবি আপনারই দিয়েন, সমস্যা নেই, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমি কেন বললাম স্যার যে ছবিটা ফাইবারের চেঞ্জ ছবি। করতে, ইনি জি ইনি হচ্ছে আপনার মা মনে হচ্ছে, তাই না? জি জি, আমার আম্মু। হ্যাঁ, আপনার মা অনেক একটু বয়স্ক, ঠিক আছে? জি তো এই জি। ধরনের মার্কেট প্লেস গুলোতে তো বয়স্ক থেকে যারা সে মানে ইয়ং টাইপের, মানে তো বুঝতেছেনই তো, আপনি যদি কাউকে বায়ার, আপনি বায়ার, আপনি যদি কাউকে কাজ দেন, তা আপনি কি বয়স্ক লোক কাজ দিবেন? জি আপনি না। তো মনে করবেন যে ইনি যে বয়স্ক, ইনি কাজ করতে পারবে কিনা, তাই না? জি তো এটা আসলে এজন্য আমি বললাম এখানে আপনার ছবি ইউজ করবেন, কোনো সমস্যা নাই। জি স্যার, ওই যে মানে জামাল স্যার বলছিল যে আপনার যে যার নামের মানে যার আইডেন্টি কার্ড দিয়ে আমি মানে খুলবো ফাইবার অ্যাকাউন্টটা, ঠিক আছে, হুম। তারই নাকি ভোটার আইডি কার্ড যার ছবি দেওয়া তারই নাকি ছবি দেওয়া লাগবে স্যার। এই জন্য আমি তো এটা আমার আম্মুর আইডেন্টি এটা ঠিক আইডেন্টি। আছে, এটা যখন ভেরিফিকেশন করবেন না, জি যখন ফাইবার ভেরিফিকেশন চাবে, জি। ওই ভেরিফিকেশনের সময় শুধু আপনি আপনার ছবিটা, মানে যার ভোটার আইডি কার্ড তারটা দিবেন। ভেরিফিকেশন হওয়ার পর, ভেরিফিকেশন যখন হয়ে যাবে, জি তখন আপনি ইচ্ছা মতো এখানে আপনি কার্টুনের ছবি দেন আর যাই দেন, কোনো আচ্ছা সমস্যা আচ্ছা নাই। আপনি ফাইবারে দেখবেন যে অনেক সেলার তাদের প্রোফাইল পিকচার কার্টুনের ছবি দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। স্যার তো এটা আপনি কয় মাস পর আমার ভেরিফিকেশন হবে স্যার? এটা আর্নিং যখন হবে, আর্নিং হওয়ার পর আর কি, যখন উইথড্র দিতে যাবেন তখন উইথড্র আগে আগে ওরা, স্যার মানে তাহলে এখন 200 টা এই কাজ প্রথম করার এই পর অবস্থা ভেরিফিকেশন চাবে। আমি কি প্রথম অবস্থায় কি এখন এই পিক দিয়ে তো স্যার চালাইতে হবে? যখন না আমার ভেরিফিকেশন হবে তারপর না আমি চেঞ্জ করতে পারবো স্যার? আপনি এইটাই এখন, আপনি হচ্ছে এখন অন্য পিক দিয়ে চালান, যখন ভেরিফিকেশন চাবে, ভেরিফিকেশন ডেট থাকে হলো 14 দিন। জি জি। তো 14 দিনের আগে আপনি 14 দিনে, আপনি 14 দিন দেখাচ্ছেন ভেরিফিকেশন চাচ্ছে, 14 দিন সময় এখনো আছে, আপনি প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দিলেন। স্যার তাহলে আমি ধরেন সাপোজ আমার পিকই দিলাম ধরেন, তাহলে এখানে তো নামটা যে আম্মুর, তখন সেই ক্ষেত্রে তো ফিমেল আর মেলের মধ্যে একটা ওইটাই তো হয়ে গেল বললাম যে না? তাহলে আপনার আপনার হচ্ছে বোনের ছবি বা এরকম কারো ছবি ইউজ করতে হবে তখন, ও মানে আচ্ছা, মেয়ে, মানে ইয়াংকারও। মেয়ে টাইপের ইউজ করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে আপাতত স্যার। এত আপনি ভাবতে হবে না, এটা দিয়ে চালান, দেখেন কি পরিস্থিতি দাঁড়ায়, ঠিক আছে? জি স্যার। এত কিছু ভাবতে হবে না, আপাতত পরিস্থিতি দেখেন কি হয়, তারপর হচ্ছে দেখা যাবে। জি স্যার, একটু চেক করে দিতেন তাহলে ভালো হতো। কারণ আপনি 2-1 মাস পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আমার কি করা উচিত আর কি করা উচিত না। কিন্তু আপনার, আমার তো কার্সার কাজ হুম। করতেছে না। স্যার আমি স্যার এখন হ্যাঁ, নিচে আসেন, আমার কার্সার কাজ করতেছে, নিচে আসেন। নিচে আসেন।
আই এম এক্সপার্ট এটা ডেসক্রিপশন। এই যে আই এম এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার, এই কথাটা আগে যাবে, এই যে এই কথাটা। আচ্ছা আচ্ছা তারপর দিয়ে যে অলসো এক্সপার্ট বা আই হ্যাভ স্কিল, দিয়ে আপনার স্কিলগুলো অ্যাড করে দিন। জি স্যার। আই এম ফুল টাইম এক্সপার্ট অল দিস সাবজেক্ট, এটা দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না। স্যার যেটা না দেওয়া যাবে স্যার সেটা একটু কাইটে দেন স্যার। আপনার মাউসে কি কাজ করতেছে? না, আমার মাউস কাজ করতেছে না ভাই। আপনি হচ্ছে একটু হলো ওই যে ইয়েতে যাবেন, ওই যে ফাইবারে যাবেন, দিয়ে ফেসবুক মার্কেটিং দিয়ে সার্চ দিবেন, ঠিক আছে? জি জি ওইখানে আমাদের ফেসবুক মার্কেটিং এর অসংখ্য সেলার পাবেন বাংলাদেশি, আমাদের আউটসোর্সিং এর স্টুডেন্ট। তো ওইখান থেকে দুইটাই জি মানে হচ্ছে পাবলিকের হচ্ছে মানে প্রোফাইলটা দেখলে আপনার আইডিয়া হয়ে যাবে যে আপনাকে ওখানে কি দিতে হবে আর কি দিতে হবে না, মানে কিভাবে সাজায় আচ্ছা লিখতে হবে। জি নিচে আসেন। ইংলিশ ফ্লুয়েন্ট, হ্যাঁ নিচে আসেন। এই যে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, কথা তো আলাদা আলাদা হবে ভাই। ফেসবুক লেখার পর স্পেস দিবেন, দিয়ে তারপর মার্কেটিং লিখবেন, তাহলে স্পেস হয়ে যাবে। জি 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 আচ্ছা ভিডিও এডিটিং বানান ভুল, এটা ভিডিও এডিটিং কথাটা আলাদা হবে, তো এটা ঠিক করে আচ্ছা। নেবেন। ও আমি হলো করছি কি ওই জায়গায় সিলেক্ট করা ছিল ওইটা দেখেই করছি, তো এই জন্য ভুলটা হয়ে গেছে। আমি এর আগে সাপোর্টে দেখলাম যে এরকম সবারই ভুল হচ্ছে, তখন বুঝলাম যে ওদের ওইখানে কালকে জামাল স্যার বললো যে এখানে ভুলটাও নাকি ওইখানে সিলেক্ট করা থাকে। হ্যাঁ ভুলটাও থাকে, হ্যাঁ ভুলটাও ওইখান থেকে আপনাকে সঠিকটা চুজ করতে হবে। আচ্ছা 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 জি জি আমি আজকেই চেক করে তো দেখলাম। এখানে টপ স্কিল গুলা 10টা থেকে 12টা স্কিল দিবেন টোটাল, তার মধ্যে 6টা স্কিল দিবেন আপনার হলো টপ জি স্কিল, যেসব আপনার হচ্ছে প্রতিনিয়ত কাজ করে মার্কেট প্লেসে যাক নিয়ে আপনার হলো মানে স্বপ্নের যাত্রা, যেমন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, এইসব দিবেন হলো উপরে 6টা, আর 4টা দিবেন হচ্ছে আপনার যে ওইসব করতে গেলে যেসব কাজের সাহায্য দরকার, যেমন গ্রাফিক ডিজাইন, ফটো এডিটিং, ভিডিও এডিটিং, আর্টিকেল রাইটিং, ঠিক আছে? জি এইসব হবে নিচে। তো ঠিক আছে, হ্যাঁ জি স্যার। আরেকটা প্রশ্ন ছিল হলো গিয়া যে আমার ওই ফেসবুক আমি একটু আগে এইসব বিষয় নিয়ে কথা বলতেছিলাম যে আমি সাপোজ ধরেন আমি ফেসবুক পেজে, স্যার মাউস আমারটা কাজ করতেছে না কেন? আচ্ছা করতেছে। স্যার আমি একটা পেজ খুললাম, ঠিক আছে? হুম। ওই আমি এটা সম্পর্কে ধারণা ছিল না যে আমি একটা পেজ খুললাম, এই পেজ খোলার পর আমি কি এখানে কি আনলিমিটেড পেজ খুলতে পারবো একটা ফেসবুক আইডিতেই? একটা ফেসবুক আইডি থেকে একাধিক পেজ খোলা যায়। আচ্ছা আচ্ছা ওই সেম ভাবে ওইখান থেকে সেম ভাবে খুলতে পারবো? হ্যাঁ ওই সেম ভাবে। আচ্ছা জি স্যার এই ছিল আমার প্রশ্ন স্যার। থ্যাংক ইউ স্যার। মুক্তার হোসেন ভাই বলেন। হ্যাঁ মুক্তার হোসেন ভাই বলছিলাম, তো মুক্তার হোসেন ভাইকে আনমিউট করে দিই। মুক্তার হোসেন সাজ্জাদ, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? জি ভালো আছি। কালকে বাংলাদেশি ছেলের কাজ দিছিল, আপনার কাজ দিয়ে ধরছিল না? জি স্যার। স্যার কাজ তো নিছি না স্যার, আপনি না করতেন। ঠিক করছেন। স্যার এই যে মানে দেখেন কাজটা যদি ইজি হইতো না, কাজটা যদি ইজি হইতো, ও একজন সেলার, হ্যাঁ ও জি নিজেই স্যার। করতো জি স্যার। ভাই। এটা বিলিভ করেন ভাই, এই ওয়াচ টাইম, ফেসবুকের ওয়াচ টাইম, এটা খুবই হার্ড কাজ। আর আপনি যে ডলারের কথা বললেন, এটা কি দেখো ভাই? স্যার এটা না স্যার, আমি বলতে চাইতেছি যে আমার একটা এই যে দেখাইতেছি লিঙ্ক বিল্ডিং এর একটা টাইটেল লিখে দেন স্যার। কি টাইটেল দিব? হ্যাঁ স্যার লিঙ্ক বিল্ডিং এর গিগ দিব, তো একটা টাইটেল লিখে দেন, ভালো একটা টাইটেল। বড় টাইটেল না, আপনাকে লিঙ্ক বিল্ডিং এর টাইটেল কিভাবে অপটিমাইজ করতে হয় তার সিস্টেমটা আমি বলে দিচ্ছি, তাহলে সবার কাজে লাগবে। ঠিক আছে স্যার আমার অনেক আগেই তো আরো অনেকেই প্রশ্ন সাবমিট করছে স্যার। স্যার আমরা 2-2.5 ঘন্টা হয়েছে প্রশ্ন সাবমিট করছি। আমি আপনাকে কি বললাম যে কিভাবে ও টাইটেল অপটিমাইজ করতে হয় তার একটা সিস্টেম আপনাকে বলে দিচ্ছি। জি স্যার সবাই বলেন। দেখেন যারা সাপোর্টে যুক্ত আছে। এই যে ফাইন্ড সার্ভিসে আমি লিখলাম যে আপনি ব্যাকলিংকের উপর গিগ দিবেন, তাই তো? জি স্যার। BACKLINK, এই দেখেন
এই যে ব্যাকলিং দিয়ে কয়টা কিওয়ার্ড দেখাচ্ছে, ব্যাকলিং, ডুফুলো ব্যাকলিং, ব্যাকলিং এসইও, হাই কোয়ালিটি ব্যাকলিং, প্রোফাইল ব্যাকলিং, হাই অথরিটি প্রোফাইল ব্যাকলিং। তো বায়ার সাধারণত এখানে ব্যাকলিং বি লেখে, আপনি এটা বি লিখবেন তাতে এখানে চলে আসবে। ও এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভারের কথা আসতেছে, তো বিএসসি কে এলআই এই পর্যন্ত দেখেন। বায়ার আসলে কি, যারা ইউজার, গুগলের ইউজার আর ফাইবারের ইউজার, এরা ওয়ার্ড লেখে এখানে সাজেস্ট করে, তো এখানে ক্লিক করে ডাইরেক্ট চলে যায়। জি স্যার। ও যাবে হলো প্রোফাইল ব্যাকলিংকে, তো এখানে ব্যাকলিং লেখে এখানে প্রোফাইল ব্যাকলিং শো করাচ্ছে, তো এখানে ক্লিক দিবে। তো আপনারা যেটা করবেন, এই যে কিওয়ার্ড গুলো দেখাচ্ছে সাজেস্ট করতেছে, এই কিওয়ার্ড গুলো একটা গুগল ডকে নিবেন। নেওয়ার পর আমি ব্যাকলিংকে ক্লিক দিলাম, দেওয়ার পর এই দেখেন সাজেস্টেড কিওয়ার্ড দেখাচ্ছে না? জি স্যার। এই সাজেস্টেড কিওয়ার্ড গুলো গুগল ডকে রাখবেন। রাখার পর আপনার এখন কাজ হলো যে এই যে আপনার হচ্ছে ওয়ার্ড, প্রতিটা ওয়ার্ডেরই দেখবেন যে হচ্ছে এই যেমন প্রতিটা ওয়ার্ডে যে ব্যাকলিং কথা আছে, তো ব্যাকলিং তো একবার নিলেই হচ্ছে, বা টাইটেলে একবার নিলেই হচ্ছে। জি স্যার। তো ব্যাকলিংটা যখন একবার নিলেই হলো, তখন তো আর আপনার কাজটা ইজি হয়ে গেল। আচ্ছা, আপনাকে যদি আরো ইজি ভাবে আমি দেখাই, কোথায় নিলাম, কোথায় টাইটেল অপটিমাইজেশন, এইটা এই দেখেন আমার এটা হলো ফেসবুক অ্যাডস এর জন্য করছিলাম, বুঝছেন? জি স্যার। এই যে এইসব দেখাচ্ছে সাজেস্টেডে, আর এইসব দেখাচ্ছে ফাইন্ড সার্ভিসে, এই দেখেন। তো এইসব এখান থেকে দেখে আমি এই যে এই কিওয়ার্ডটা করছি, এই যে এই কিওয়ার্ড, এই যে সরি কিওয়ার্ড তো না, এই যে এই টাইটেলটা করছি। মানে ক্যাম্পেইন, প্রতিটা কথাতেই ক্যাম্পেইন আছে, সরি ক্যাম্পেইন না, ফেসবুক আছে। তো আমার টাইটেলে ফেসবুক একবার রাখলেই হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে, টাইটেলে আপনারা একসাথে কথা না রাখলেও হবে, ফেসবুক মার্কেটিং কথা একসাথে না রাখলেও হবে, এখানে মার্কেটিং এখানে ফেসবুক, মানে আলাদা আলাদা জায়গায় রাখলেও সমস্যা নাই। ঠিক আছে স্যার। এইভাবে করেন, অনেক সুন্দর হবে। স্যার কালকে থেকে কি সকালে আবার সাপোর্ট দিবেন? হ্যাঁ, সকালে দেবো ভাই। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আমিদুর রহমান ভাই। জি ভাই, কেমন আছেন? কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনারা তো খুঁজেই পাওয়া যায় না। এই যে একটা চা মারলো, লম্বা একটা চা মারলো, লম্বা চা। আচ্ছা, আপনি কোন সে আপনি কালকে আসছেন? আপনি স্টুডেন্টদেরকে কোন যে আপনি কালকে পাইছে কিনা আপনার এই স্টুডেন্টরা? কালকে আমি সকালে শুনেন, কালকে সকালে ওয়াইফাই সমস্যা, হ্যাঁ ওয়াইফাই সমস্যার কারণে আমি আসতে পারিনি। পরে তো ওই যে হাফিজুর ভাই সাপোর্ট দিল, পরে আমি কালকে সাপোর্ট দিচ্ছি হলো বিকাল বেলা। তো আমি তো ওই নিয়ে তোকে স্যারকে তো গ্রুপে লিখছিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো পরে তো স্যার আর কিছু রিপ্লাই দিল না, তার মানে আমি সকালেই দেবো। হ্যাঁ হ্যাঁ। এই তো কি অবস্থা বলেন, কেমন আছেন? দিনকাল কেমন যাচ্ছে? ফাইবার কি অবস্থা না, আবার খুব ভালো অবস্থা তাও না। আমি তো একে একে অ্যাডস এর কাজ শেখা শেষ, অ্যাডস এর কাজ করতেছি অলরেডি একটা, আর এদিকে ফাইবারের কোর্স করলাম, মানে মোটামুটি আগাইছি আর কি সবকিছু, সব দিক দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না ভালো তো। আপনি সাপোর্ট দেন আর হচ্ছে সাপোর্ট দেন, আমি আর সময় না নেই। আমি আজকে 1 ঘন্টা সাপোর্ট দিলাম ভাই, আমি ঘুম থেকে উঠছিলাম দেরি করে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনাকে হোস্ট করে দিছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।